Hello everyone, welcome to our channel Job Informations and Study Update. নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা রাজ্যের। এসএসসি 2016 নিয়োগ প্রক্রিয়ার সব প্যানেল বাতিল করল কলকাতা হাইকোর্ট। 2016 সালের নবম দশম, একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি ও গ্রুপ ডি এই চারটি নিয়োগ মিলে মোট 25,753 জনের চাকরি দেওয়া হয়েছিল এসএসসির তরফ থেকে, যা সম্পূর্ণ বেআইনি বলে বিভিন্ন সময় চাকরি প্রার্থীদের তরফ থেকে মোট 3,350টি মামলা দায়ের করা হয়েছিল, যে লড়াই পৌঁছেছিল শীর্ষ আদালত পর্যন্ত। এরপর সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন দ্রুত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার নিষ্পত্তি ঘটানোর জন্য। তার নিরিখে আজ মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে 281 পাতার রায়দান করা হলো এবং বাতিল করা হলো সম্পূর্ণ প্যানেল। বিস্তারিত শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। স্কুল সার্ভিস কমিশনের দ্বারা 2016 সালে নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি এই চারটি পদে 24,640টি শূন্য পদের নিরিখে 25,753 জনকে নিয়োগ করা হয়েছিল, যেক্ষেত্রে ওএমআর কারচুপি, প্যানেল বহির্ভূত প্রার্থী, র্যাঙ্ক স্কিপ এই ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল, যার কারণে আজ কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছেন এবং যারা এই বেআইনি উপায় অবলম্বন করে চাকরি পেয়েছিলেন তাদের 4 সপ্তাহের মধ্যে 12% সুদ সহ সমস্ত বেতন ফেরতের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক। মাননীয় বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন যে সকল পরীক্ষার্থীদের ওএমআর এসএসসি সার্ভারে দ্রুত আপলোড করতে হবে। যোগ্য ও বঞ্চিত প্রার্থীদের সাথে 15 দিনের মধ্যে ওএমআর পুনর্মূল্যায়ন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার আদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে সম্পূর্ণ প্যানেল বাতিল হলেও যোগ্য চাকরি প্রার্থী এবং যোগ্য বঞ্চিত প্রার্থীদের সুযোগ থাকছে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার, এবং যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন কেবলমাত্র তারাই চাকরি হারাতে চলেছেন। মহামান্য আদালত সিবিআই কে এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং সিবিআই তদন্তের প্রয়োজনে যে কোনো ব্যক্তিকে হেফাজতে নিতে পারেন বলে জানিয়েছেন মাননীয় বিচারপতি। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।